Hey guys, welcome back to my channel. Welcome to Dr. Usha Vlogs. Definitely subscribe to my channel, hit a like button to this video and also share this video. আজকে কিন্তু আমরা যাচ্ছি দার্জিলিং। এর আগের ভিডিওতে দেখেছেন যে আমরা এনজেপি স্টেশনে নেমেছি দার্জিলিং মেল থেকে অ্যান্ড আজকে আমাদের যাত্রা শুরু মিরিক হয়ে দার্জিলিং। আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। আমাদের গাড়ি নিচ্ছে আমাদের থেকে 3200 রুপিস। আমাদেরকে মিরিক লেপচা জগৎ হয়ে ক্রস করে গোপালধারা টি এস্টেট অ্যান্ড নেপাল সীমান্ত মানে বর্ডার আজকে দেখাবে অ্যাজ সাইট সিইং। আজকে কিন্তু আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি সকাল ওই 9:30 থেকে। বালাসন ব্রিজ ক্রস করছি এখন অ্যান্ড আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি রেল কোচ রেস্টুরেন্টে, সেগুলো সবই এর আগের ভিডিওতে আছে। আপনারা চাইলে দার্জিলিং কিন্তু ডাইরেক্টলিও যেতে পারেন, সেটা কার্সিয়াং হয়ে যাওয়া যায় আর সেটা রোহিণীর যে রাস্তা সেইটা হয়ে যায়। আমরা কিন্তু আজকে সেই রাস্তা ধরিনি, কারণ আমরা আজকে যাচ্ছি মিরিক ঘুরে যেটা বললাম গোপালধারা আর লেপচা জগৎ আর হচ্ছে নেপাল বর্ডার ঘুরে আমরা যাব অ্যান্ড এই সাইট সিইংগুলো কিন্তু করেই যাব, কারণ কি দার্জিলিং পৌঁছাতে খুব বেশি সময় লাগে না। তো এই সাইট সিইংগুলো করেও কিন্তু খুব বেশি সময় লাগে না দার্জিলিং পৌঁছাতে। এখন অফ সিজন, এখন আমাদের 3200 3200 টাকা পড়েছে গাড়ি রিজার্ভ করে। আমরা আছি 4 জন। আজকে আমরা কিন্তু পৌঁছে বিকালবেলা আবার যাব দার্জিলিং ম্যাল রোডে। পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। এর আগের ভিডিও দেখতে হলে লিংক যে আছে সেটা আই বাটনে আমি দিয়ে দিয়েছি। উপরের আই বাটনটি খেয়াল করলেই আপনারা কিন্তু লিংক পেয়ে যাবেন, সেটাও কিন্তু দেখতে ভুলবেন না। এখন হচ্ছে মার্চ 2024 আর মার্চ মাসে জানি না কাঞ্চনজঙ্ঘা কতটা দেখা যাবে, কিন্তু দার্জিলিং মন অনেক দিন থেকেই করছিল, তাই বেরিয়ে পড়লাম এবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কারণ আমি অনেক ছোটবেলায় দার্জিলিং এসেছি আর আমি সত্যি বলছি কিছুই মনে নেই আমার দার্জিলিংয়ের। পাহাড়ের এই সৌন্দর্য দেখলেই মনটা যেন ভুলে যায়। সত্যি বলছি, পাহাড়কে বড় ভালোবাসি। সিকিম গত 2 বছর ধরে বলতে গেলে অনেকবার গেছি, কিন্তু এই নর্থ বেঙ্গল অনেক দিন আসা হয় না, আর দার্জিলিং তো অনেক দিন। এই দার্জিলিংয়ের সৌন্দর্য কিন্তু অন্যরকম। যতই বলি বাঙালির জন্য দার্জিলিংই সেরা। মিরিকে আমরা পৌঁছে গেছি আর এখন বাজছে 11:17 অ্যান্ড ভীষণ ভালো, একদম ভালো সানি ওয়েদার। ভীষণ ভালো ওয়েদার আজকে। ঠান্ডা ইজ নট সো মাচ, ঠিকঠাক বেয়ারেবল, মানে আমি তো জ্যাকেট পরিনি বাট বেশ ভালোই লাগছে। মিরিক লেকটা কিন্তু বেশ বড়, আর এই মিরিক লেকের ধারেই তৈরি হয়েছে একটা পার্ক, যে পার্কে 20 টাকার টিকিট নিল। আর এই হলো সেই পার্কটা। সুন্দর ফুল গাছ লাগানো আছে আর ঠান্ডা কিন্তু খুব বেশি নেই। এখানে খুব সুন্দর ছবি তুলতে পারবেন আপনারা। আর একটা খুব সুন্দর ব্রিজ আছে, উল্টো দিকে একটা পাইন ফরেস্ট আছে। পাইন ফরেস্টটাতে আজকে আর যাওয়া হলো না, কারণ আমাদেরকে ড্রাইভার বলে দিয়েছেন যে তাড়াতাড়ি যেন আমরা চলে যাই, কারণ এরপরে আরও কয়েকটা স্পটস আছে। তবে হ্যাঁ, মিরিকে আপনাদের কাছে যদি সময় থাকে একটু সময় দেবেন মিরিককে দেখার জন্য। বেশ পার্ক মতন বসারও জায়গা আছে, ভেরি নাইস। অ্যান্ড মেইন থিং ইজ ওয়েদার ইজ সানি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আর মানে লেকটার, এটা মিরিক, আই ডোন্ট নো ইফ আই হ্যাভ সেড ইট বিফোর। আর এখানে হচ্ছে বসার এরকম জায়গা আছে লেকের ধারে, একটা ব্রিজ আছে, ওখানে হর্স রাইডিং করারও আছে। সো ভেরিয়াস অ্যাক্টিভিটিস, অসাধারণ। মেঘগুলো যেন পাইন ফরেস্টের ভেতর দিয়ে ভেসে ভেসে আমাদেরকে বলছিল যে এই দৃশ্য কিন্তু আর দেখতে পাবে না। সত্যি তাই, দার্জিলিংয়ের এই পাইন ফরেস্ট এক অসাধারণ দৃশ্য তৈরি করে, আর এটার জন্যই বারবার বাঙালিরা ছুটে আসে দার্জিলিং। আপনারা অবশ্যই এই ব্রিজটা ক্রস করে উল্টো দিকের পাইন ফরেস্টের যে ট্রেলটা আছে ওই ট্রেলটাতে হাঁটবেন। আমার আর সেটা করা হলো না, কারণ আজকে আমাদের সময় বড়ই কম। বোটিংও করতে পারেন চাইলে, বোটিংও আমরা আজকে আর করলাম না।
যা বললাম সময় বড়ই কম, আর তাড়াতাড়ি করে ঘুরে চলে যেতে হবে নেক্সট স্পটে, সেই জন্য বোটিংটাও আজকে থাক। বেশিক্ষণ এখানে আমরা দেবো না, বিকজ এরপরে যেতে হবে একটা টি এস্টেট গোপালধারা, আর ওখানে মেঘগুলো জাস্ট অসাধারণ লাগছে, মেঘ যাচ্ছে ওখান দিয়ে, অসাধারণ লাগছে, জাস্ট ভীষণ সুন্দর জায়গাটা, মানে ভীষণ সুন্দর, মানে আই থিঙ্ক নোবডি শুড মিস দিস প্লেস। যখন দার্জিলিং আসবেন মিরিক শুড বি আ প্লেস টু ভিজিট। ব্যাস আমাদের হয়ে গেল মিরিক ঘোরা, এরপরে যাব তাড়াতাড়ি করে জাস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে করে নিলাম, কারণ কি তাড়াতাড়ি যেতে হবে এর পরের স্পটসগুলো কভার করতে। অসম প্লেস, খুব ভালো লাগলো, ডেফিনেটলি আসবেন দার্জিলিংয়ে এলে, অ্যান্ড বোটিং টোটিং করতে পারেন, করা যাবে, বেশ অনেক কিছু অ্যাক্টিভিটিসও আছে, বাট এই 20 টাকা এন্ট্রি ফিসটাও আছে এখানে, উইচ ইজ আই ডোন্ট নো ওয়াই। যাই হোক, পার্ক বলে 20 টাকা নিচ্ছে, এটা আগে ছিল না, এটা রিসেন্টলি শুরু হয়েছে। এখানে বেশ দোকানপত্রও আছে যেখানে বেশ উলেন্স অ্যান্ড অল পাওয়া যাচ্ছে, বাট আমরা এখান থেকে নেব না, আমরা দার্জিলিংয়ের মল রোড থেকে করবো শপিং, আজকেই করবো, সো ইউ হ্যাভ টু স্টে টিউন ফর দ্যাট। এসে গেছি আমরা আমাদের গাড়ি অবধি, আবার আমাদের যাত্রা শুরু। এর পরের গন্তব্য হচ্ছে গোপালধারা টি এস্টেট বা গোপালধারা চা বাগান। পুরো দার্জিলিংয়েই কিন্তু অনেক আছে, গোপালধারা তাদের মধ্যে একটা অন্যতম। আর এই গোপালধারা চা বাগানেই আমরা চলে এসেছি। এখানে কিন্তু একটা প্রবলেম, এটা হচ্ছে যে চা বাগানের ভিতরে ঢুকতে দেওয়া হয় না, এরকমভাবে ব্যারিকেডিং করা আছে। জাস্ট অসম, দিস ইজ গোপালধারা টি কর্পোরেশন, গোপালধারা চা বাগান যেটা বেসিক্যালি। তো এখানটাও ভীষণ সুন্দর। এখানে কিন্তু মেঘগুলো আবার চলে এসেছে আমাদের সাথে লুকোচুরি খেলতে, ভীষণ সুন্দর তৈরি হয়েছে একটা সিনিক বিউটি, ছবি তুলতে ভুলবেন না যেন। এখানে এরকম চা বাগানের মধ্যেই এই গোপালধারা চা বাগানেরই টি লিভস বিক্রি হচ্ছে, আর এখানে দাঁড়িয়েও আপনারা চা খেতে পারেন, বাট আমার খাওয়ার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল না, তাই আমি একটু চা কিনলাম। ওই 100 টাকা 200 টাকা বিভিন্ন রকম প্রাইসের আছে 100 গ্রামের, তো আমি একটা 100 টাকার প্যাকেট কিনলাম। আর প্রচুর রকমের চা, গ্রিন টি থেকে শুরু করে এভরিথিং আছে, তাছাড়া এরকম চটপটা জিনিসপত্রও আছে, আর আছে হচ্ছে ফুলের গাছ আর সাকুলেন্টস। তো আপনারা চাইলে কিন্তু ফুল গাছ সাকুলেন্টসও নিয়ে যেতে পারেন বাড়িতে, তবে আমি সেগুলো নিইনি, আমি জাস্ট একটা চা পাতারই একটা প্যাকেট কিনলাম 100 টাকা দিয়ে। আর এখানে দাঁড়িয়ে খাওয়ার আমার খুব একটা ইচ্ছা এই মুহূর্তে ছিল না বলে আর চাটা খাওয়া হলো না। চলুন তাহলে আমাদের নেক্সট স্পটে যাওয়া যাক। আমি নিলাম হচ্ছে চা, এটা হচ্ছে মিল্ক টি নিয়েছি, দিস ইজ ফর 100, এটা ফ্লেভার মিল্ক টি বললো, আর এই গোপালধারা টি কর্পোরেশনেরই। সো বললো তো ভালো, এখন আর খাওয়ার ইচ্ছে নেই বলে খেলাম না, বাট এমনি বললো তো ভালো, অনেকেই খাচ্ছে এখানে। 100 টাকা করে আছে, 200 টাকা করে আছে, অনেক রকম প্যাকেটস আছে, কন্টেনার্সও আছে। রাস্তার ধারে রোডোডেনড্রন দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এর পরের গন্তব্য কোথায় জানেন? এর পরের গন্তব্য নেপাল সীমানা, মানে নেপাল বর্ডার। আর এই পাইনের গাছ আমাকে সত্যি এত মুগ্ধ করে তুলছে। আসলে এতদিন সিকিমে ঘুরেছি অনেক দিন ধরে, সিকিমে পাইন ফরেস্ট সেরকম নেই যেটা নর্থ বেঙ্গলে আছে, তাই জন্য প্রত্যেকটা জায়গায় যেখানেই আমি পাইন ফরেস্ট দেখছিলাম মনে হচ্ছিল এইটা একটুখানি ভিডিও করে ক্যাপচার করে নিই। সত্যি ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। ব্যাস কথা বলতে বলতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম নেপাল বর্ডার বা নেপাল সীমান্ত। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেটা সীমান্ত ভিউ পয়েন্ট বলে, এখান থেকে নেপালের বাড়িঘর দেখা যায়, এই হলো ব্যাপার। আর এখানে গাড়ি রাখা হলো, আমরা এগিয়ে চলেছি সেই ভিউ পয়েন্টের দিকে। এটা হচ্ছে সীমান্ত ভিউ পয়েন্ট, মানে নেপাল বর্ডার বলে জায়গাটা, আর মানে নেপালের সব বাড়িঘর দেখা যায়, ভিউটা অসাধারণ। তো এটাও একটা মানে পশুপতি মার্কেট যাওয়াতে অনেক টাইম লাগবে, আর আমরা যে গাড়িতে এসেছি সেই গাড়িটা অ্যাকচুয়ালি যাবে না, তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে এই
সীমান্ত ভিউ পয়েন্টটাতেই আসবো অ্যান্ড বেশ ভালো ডিসিশন, ইটস গুড। কারণ কি মার্কেট তো অনেক আছে, তো মার্কেট আমরা তো দার্জিলিংয়েও ঘুরতে পারবো, বাট এই জায়গাটা খুবই সুন্দর। চলছিল মাতাল করা হাওয়া আর পাইনের জঙ্গল। এই যে এত সুন্দর সিনিক বিউটি, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন। দেখুন কীরকম ভিড় করে সবাই নেপালের বাড়ি দেখছে, আমরাও কিছুটা দেখলাম, তবে বেশিক্ষণ না, কারণ এরপরে যেতে হবে আমাদের। আমি তো রেকমেন্ড করব যে যখনই দার্জিলিং যাওয়ার সময় ভায়া মিরিক হয়ে যাই বেস্ট, অ্যান্ড তার সাথে এই সীমান্তটা অবভিয়াসলি ইউ শুড কভার। ভীষণ সুন্দর এখানে ফটো আসছে অ্যান্ড অসাধারণ। রাস্তাটাও ভীষণ সুন্দর, আমার তো দারুণ লেগেছে রাস্তাটা। এখান থেকে সান্দাকফু ইজ অনলি 40 কিলোমিটার্স আর দার্জিলিং 22। পৌঁছে গেছি প্রায়। কিরে কেমন লাগছে? চা লজ্জা পেয়ে গেছে। তারপর শুরু হলো এক অদ্ভুত রাস্তা। এই যে এত মেঘ আর কুয়াশা যে কিছুই দেখা যায় না রাস্তাতে। যাই হোক, এই কুয়াশার মধ্যে দিয়ে পৌঁছে গেলাম আমরা লেপচা জগৎ। আমরা এখন পৌঁছলাম লেপচা জগতে অ্যান্ড মানে যা লাগছে আমি আর কি বলবো, জাস্ট লুক। পুরো রাস্তাটা ছিল এরকম, পুরো ধোঁয়া, মানে দিস ইজ জাস্ট অসাম, ক্রেজি, জাস্ট অসাধারণ। ওয়াও, হ্যাঁ যাবো। মনে পড়ছে সেই রাজ বলে একটা সিনেমা এসেছিল, মনে হয় 2002 বা 2003-এ। সেইখানে কিন্তু এইরকম পাইন ফরেস্ট দেখিয়েছিল যেখানে ছিল এতটাই কুয়াশা। আমার কিন্তু রাজের কথা মনে পড়ে যাচ্ছিল, ভুতুরে গল্প ছিল তো। মানে এখানে মেঘ কুয়াশা সব এরকম জাস্ট ভেসে ভেসে আসছে, মানে অসাধারণ। সিরিয়াসলি ঠান্ডা আছে ভালোই, মানে আই থট যে ঠান্ডা যেরকম থাকবে না, বাট না, ভালোই ঠান্ডা আছে। আর এখানে হাওয়া দিচ্ছে যার জন্য বেশ ঠান্ডা। এখন কিন্তু কেউ নেই, এখানে টিকিট লাগে জেনারেলি, বাট আমরা যেহেতু লাঞ্চ টাইমে এসেছি, যে এখানে মানে ছিল সে চলে গেছে লাঞ্চ করতে, সো আমাদের টিকিট লাগলো না, ইটস গুড। আর জাস্ট অসাধারণ জায়গাটা, মানে ইউ শুড কাম হিয়ার। যেটা বললাম যে এই ব্যাপারটা কিন্তু আপনারা করবেন, যেটা হচ্ছে মানে দার্জিলিং যাওয়ার সময় মিরিক, গোপালধারা টি এস্টেট, সীমান্ত মানে যেটা নেপাল বর্ডার, আর এই হচ্ছে লেপচা জগৎ করে কিন্তু দার্জিলিং যাবেন। দ্যাটস দ্য বেস্ট থিং, বিকজ দার্জিলিং যেতে তো বেশি টাইম জেনারেলি লাগে না। সো দিস থিংস, এই সাইট সিইংসগুলো কিন্তু করেই যাবেন, দেন অনলি ইউ ক্যান কভার দার্জিলিং ইন 2 days। সো যাই হোক, এবার আমরা মানে অনেক মানে দারুণ লাগছে জাস্ট। এবার বেরোবো, বেরিয়ে এরপরে ডাইরেক্টলি দার্জিলিং পৌঁছে যাবো, মানে 2-2:30-এর মধ্যে আই থিঙ্ক দার্জিলিং পৌঁছে যাবো। ওখানে গিয়ে একেবারে লাঞ্চ করবো। কেমন লাগছে জায়গাটা বল? খুব ঠান্ডা লাগছে? হ্যাঁ, অনেক ঠান্ডা। ব্যাপক জায়গা জাস্ট লেপচা জগৎ। মানে একটু রোদ থাকলে ইট উড হ্যাভ বিন বেটার, একটু সবুজ সবুজ দেখা যেত। এখন তো আমার চুল টুল ভিজে গেছে, এমনই কুয়াশা থেকে জল পড়ছে, বাট ঠিক আছে। একদম গাছের শিকড় দিয়ে রাস্তা সব ভিজে গেছে, বিকজ ওই মানে আমি শুনতে পাচ্ছি জলের আওয়াজ, এরকম ব্যাপার আর কি। ব্যাস বলতে না বলতেই পৌঁছে গেলাম ঘুম স্টেশন। ঘুম স্টেশন কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, ইট ইজ দ্য হাইয়েস্ট স্টেশন। আর যেটা বলছি লেপচা জগতে কিন্তু আপনারা স্টেও করতে পারেন, ওটা একটা অফবিট প্লেস, ওখানে অনেক হোমস্টেজ আছে। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টে দেয়ার। ঘুম স্টেশন এসে গেছি, দিস ইজ দ্য টয় ট্রেন স্টেশন। আমাদের কিন্তু জয় রাইড বুক করা আছে কালকের জন্য, ওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর ঘুম স্টেশনের পরেই কিন্তু আমরা দার্জিলিং স্টেশনে পৌঁছে গেলাম, দার্জিলিং টয় ট্রেন স্টেশন। সেখানে কিছু কিছু টয় ট্রেন বগিজ রাখা আছে, অ্যান্ড বাইরে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে। দিস ইজ হোয়াট দার্জিলিং ইজ অল অ্যাবাউট। এই টয় ট্রেন রাইডস, এই টয় ট্রেন রাস্তার ধার দিয়ে যাবে, পাহাড়ের কোল দিয়ে যাবে, এটাই যেন দেখতে আমরা বারবার ছুটে আসি দার্জিলিংয়ে। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, যেটা হচ্ছে টয় ট্রেন স্টেশন। আর এখানে এরকম একটা রেস্টুরেন্টও আছে, যেটা একটা বগির মধ্যে, একটা টয় ট্রেনের বগির মধ্যে। সো যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে
যেটা হচ্ছে সামিট গ্রুপের দ্য ওয়েস্ট গেট পোসাডা। This is the hotel, 1.5 kilometers from Mall Road. This is quite a good hotel, besh bhalo. And we are finally here. Ekhon bajche 2:20. This is Summit Westgate Posada. Thank you. Thank you. After a warm welcome, আমরা কিন্তু চেক ইন করে নিলাম অ্যান্ড চেক ইন করে আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। চলুন আপনারাও আমাদের সাথে। আমরা এখন যাচ্ছি আমাদের রুমে, which is the family room, and this is quite a nice hotel with some nice hospitality. ভালো লিফটের ফেসিলিটি অবভিয়াসলি আছে। আর আমাদের রুমটা ছিল জাস্ট হচ্ছে 3 তলাতে, 2 তলাতে সরি, মানে 3rd ফ্লোর। সো এই হচ্ছে আমাদের রুম। আমি পুরো ডিটেইলড রুমের ভিডিও আপনাদের দেখাবো। আগেই বলে রাখি আমাদের রুমে কিন্তু রুম হিটার আছে অ্যান্ড হিটেড ব্ল্যাঙ্কেটও আছে, যেটা দেখাতে আমি সত্যি ভুলে গেছি। আই এম সো সরি ফর দ্যাট। আমাদের রুম হচ্ছে 403 অ্যান্ড এটা হচ্ছে রুম। প্রচুর কাবার্ডস আছে অ্যান্ড আমাদের কিন্তু লকারও আছে, উইচ ইজ অসম। চলুন ওয়াশরুমটা দেখি। অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম, which is very nice. এখানে আছে সব কিছু, হেয়ার ড্রায়ার, এখানে বেশ এই মিররটা আছে which is for makeup and all, and গিজার আছে, জাকুজি আছে which is awesome. এটা হচ্ছে একটা ফ্যামিলি রুম আর যেখানে 2টো ডাবল বেড আছে আর জাকুজিটা আছে which is awesome. আর এখানে লকার আছে, বেশ বড় স্পেস, অ্যান্ড ফর দ্য এক্সট্রাস মানে এইসব চা কফি অ্যান্ড অল আছে, অনেক কিছুই। আচ্ছা, আর এটা হচ্ছে বেড, বড় সড়ো বেড, ডাবল বেড, ইটস আ হিউজ রুম অ্যাকচুয়ালি। আর এখানে আমাদের একটা ব্যালকনি আছে, এখানে একটা অসম মিরর আছে, ইট ইজ অসম। সব থেকে ভালো পার্ট অফ দ্য রুম ইজ দিস, ওয়াও, ইটস দ্য বেস্ট পার্ট অফ দ্য রুম উইথ অ্যান অসম ভিউ, জাস্ট অসম ভিউ। অ্যান্ড এইটা হচ্ছে বেস্ট পার্ট অফ দ্য রুম আই থিঙ্ক। এখান থেকে দার্জিলিং মাল রোড ইজ 1.5 কিলোমিটার এরা বলছে। তো যাই হোক, আমরা ভেতর দিয়ে একটা রাস্তা আছে বললে ওখান দিয়ে পৌঁছে যেতে পারবো। ব্যালকনিতে বসার জায়গা আছে, না, আই জাস্ট লাভ দিস, এই জায়গাটা দারুণ। করতে হবে লাঞ্চ, তো দেখা যাক কোথায় লাঞ্চ করি। এখানেই করতে পারবো, মানে আমাদের এই হোটেলেই লাঞ্চ করা যেতে পারে, বা আদারওয়াইজ দেখি যদি বাইরে যাই, সেটা দেখা যাবে এখন। হোটেল ইজ কোয়াইট গুড, যেটা বললাম যে রুম হিটার আছে অ্যান্ড ব্ল্যাঙ্কেটের মধ্যে কিন্তু হিটার আছে 2টো বেডেই। আমাদের এরপরে লাঞ্চের গল্প আর ম্যাল রোডের গল্পটা পরের ভিডিওতে থাক, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। ডক্টর উষা ব্লগসকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন অ্যান্ড প্লিজ 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 ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। ওকে, এখন বাজে 4:30 অ্যান্ড আমরা যাচ্ছি ম্যাল রোডে। ওখানে এখন অবধি লাঞ্চ করিনি আমরা, সকালে এত হেভি খেয়েছি যে লাঞ্চ করিনি। অ্যান্ড আমরা এখান থেকে মানে হোটেল থেকে একটা ক্যাব নিলাম, নিয়ে উই উইল জাস্ট গো। 400 টাকা নিচ্ছে, সো লাইক দ্যাট। দেখা হচ্ছে ম্যাল রোডে। ম্যাল রোডে কিন্তু অনেক কেনাকাটা করেছি অ্যান্ড গ্ল্যানারিতেও গেছি, সব কিছু এর পরের ভিডিওতে থাকবে। Definitely keep an eye on Dr. Usha Vlogs, and thank you so much for watching the full video. See you soon in my next video.